সো আমরা এখন মাত্র 60টা রুলস দিয়ে সলভ করবো রাজশাহী ইউনিভার্সিটি 2016 এবং 17 সালের প্রশ্ন। কেমন? ইংলিশে শুরু করব, তো সবাই মনোযোগ দাও। কেমন? প্রথম এখানে বলছে দ্য সিনোনিম অফ নস্টালজিয়া। নস্টালজিয়া মানে কি জানো? অতীতের কোনো কিছু মনে পড়ে যাওয়া, বা এটাকে বলো হোম সিকনেস, সহজ কথা গৃহকাতরতা। হঠাৎ করে গ্রামের কথা মনে পড়ে গেছে, এটাকে বলো হোম সিকনেস। কেমন? ওকে, ইটস এ মেমোরি ইম্পেয়ার্ড। দ্য অ্যান্টোনিম অফ অর্ডার। তাহলে অর্ডার মানে কি বলতো? অর্ডার মানে গুছানো। কেমন? আর ডিসঅর্ডার মানে কি? এলোমেলো। অর্ডার, ডিসঅর্ডার। ওকে, এগুলো সবগুলো মেমোরি জিপার। দ্য সিনোনিম অফ ফোর্থ কামিং। ফোর্থ কামিং মানে কি? অবশ্যম্ভাবী, মানে যেটা অবশ্যই আসতে চলতেছে, যেমন কিয়ামত হবে, এটাকে বলো ফোর্থ কামিং। কেমন? তাহলে এটা কি? এটা হচ্ছে আপকামিং, যেটা আসছে। কেমন? ওকে, তারপর দেখো আই কুড নট ড্যাশ দ্য রিজন। আই কুড নট, আমি পারছি না, ড্যাশ দ্য রিজন, কারণটাকে কি করতে পারতেছি না বলতো? ফিগার আউট করতে পারতেছি না, নির্দিষ্ট করতে পারতেছি না। ফর দিস ডিলে, এই যে দেরি হচ্ছে, এই কারণটা কি? এই কারণটা আমি নির্দিষ্ট করতে পারতেছি না। এটা আমার শিটে দেয়া আছে, ফিগার আউট। গ্রুপ আর যাও দেখবা দেয়া আছে ফিগার আউট, মানে কি? নির্দিষ্ট করা। কেমন? ওকে, প্লিজ ডি নট ড্যাশ আনপ্লিজেন্ট ইস্যু ডিউরিং ডিনার। প্লিজ ডি নট, করো না কি? ব্রিং আপ। ব্রিং আপ মানে কি? উত্থাপন করা। উত্থাপন করো না কি? উত্থাপন করো না আনপ্লিজেন্ট ইস্যু, মানে যেটা খুবই বিরক্তিকর ইস্যু ডিউরিং ডিনার, ডিনার করার সময়। তাহলে এই যে দেখো, তোমাকে এখানে এই যে মেমোরি পার্টের প্রত্যেকটা নিচে কিছু ব্যাখ্যা দেওয়া আছে কিনা, এই ব্যাখ্যাগুলো তোমাকে পড়তে হবে। এই প্রশ্ন আমি পড়া মানে শুধু এটার জন্য, গ্রামারে কোনো ব্যাখ্যা পড়া দরকার, কারণ সকল গ্রামারে মূলত আমরা ইংলিশ 60টা রুলস দিয়ে করবো। কেমন? তো ওটার ব্যাখ্যা তো ওই 60টা রুলসই। তারপর আসো, এখানে বলছে কি দেখো, হি হ্যাজ আ রিফাইন্ড সেন্স। এখন যদি তুমি আমার শীট পড়ে থাকো, শীটের ভিতরে হুবু আছে সেন্স অফ, যারা পড়ছে তারা বলতে পারো সেন্সের সাথে কি হবে? সেন্স অফ। তারপর আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ। নিচের কোনটা আদেশ বুঝেছি বলো তো? ইম্পারেটিভ। তাহলে এটা কি হবে বলো তো? বার দ্বারা শুরু হয়েছে যেটা, সেটা বার দ্বারা কোনটা শুরু হয়েছে বলো তো? গেট। গেট সাম কোল্ড ওয়াটার ফ্রম দ্য ফ্রিজ। ফ্রিজ থেকে, এটাই ইম্পারেটিভ। আর এই যে আরেকটা আছে মে গড ব্লেস ইউ, এটা হচ্ছে অপারেটিভ। কেমন? বা প্রার্থনা সূচক। কেমন? ওকে, তারপর আসো হি, কি বলছো? না, ইম্পারেটিভ মানে ভার্ব দিয়ে বাক্য শুরু হবে, সহজ করতেছে এটা। ক্লিয়ার? শেষ, এটাই শেষ কথা, আর তো বকস করা পড়া দরকার নেই। মাই সিস্টার হ্যাজ সাপোর্টেড মি থ্রো, এটা এর আগে একবার আসছে রিপিটেড প্রশ্ন, থ্রো থিক অ্যান্ড থিন। থিক অ্যান্ড থিন মানে কি? আনকন্ডিশনালি, মানে যে কোনো অবস্থায় তুমি কোনো কিছুকে সাপোর্ট করা। কেমন? এটা বলে থিক অ্যান্ড থিন, মানে তুমি সর্বাবস্থায় কেমন সাপোর্ট করা, এটা বলে থিক অ্যান্ড থিন। এই যে মেমোরি ব্যাখ্যাতে এখানে পড়তে হবে। কেমন? ওকে, দ্য ওয়ার্ড অ্যাকিউমেন। অ্যাকিউমেন মানে কি বলতো? অ্যাকিউমেন হচ্ছে কুইক আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি, মানে খুব দ্রুত বুঝতে পারে, যেটাকে বলে কি বলতো? শ্রুতিধর বা মেধাধর, এরকম টাইপের কিছু, শুনি মনে রাখতে পারে, এরকম অ্যাকিউমেন। ওকে, এগুলো সবগুলো এখনো পর্যন্ত আমরা মেমোরি করতেছি। দ্য ওয়ার্ড ইভালুয়েশন, এখানে আগে মেমোরি পার্ট দিয়েছে, পরে গ্রামার শুরু হবে। সাধারণত অন্যান্য ক্ষেত্রে গ্রামার আগে দেয়, এখানে উল্টা করছে। ক্লিয়ার? এই জন্য মনে হচ্ছে সব গ্রামার, মেমোরি পার্ট গ্রামারও আছে এখানে। দ্য ওয়ার্ড ইভালুয়েশন। ইভালুয়েশন মানে কি বলতো? ইভালুয়েশন কিসের সাথে জড়িত? বায়োডাইভার্সিটি, মানে বায়োলজির সাথে, তাই না? ইভালুয়েশন মানে কি? ওই যে ইভালুয়েশন হয় না, প্রত্যাবর্তন না কি বলে না, বিবর্তন। ঠিক আছে কিনা? বায়োলজি। ওকে, এই যে এবার গ্রামার শুরু হয়েছে। কেমন? আসো গ্রামার শুরু করছি। কি বলছে? ইফ ইউ মেক প্রমিস, কমা দিয়ে দিছি এখানে একটা, তাহলে এটা কি নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব বলতো? অ্যাডভার্ব। এক সেকেন্ডে উত্তর, আমাদের রুলস ভিত্তিক উপদে আছে, কমা দ্বারা উত্তর অ্যাডভার্ব, এক সেকেন্ড উত্তর শেষ। ওকে, এটা একটা প্রবাদ বাক্য। ট্রান্সলেশনটা তোমরা একটু মনোযোগ দিবা। কেমন? ট্রান্সলেশন বা প্রবাদ বাক্যগুলো রাষ্ট্রের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা তোমরা ওদের থেকে প্রিভিয়াসের প্রশ্নগুলো একটু সলভ করে যাবা। এখানে কি বলছে? ক্ষুধা কোনো আইন মানে না, এটা আর কি, এটা সঠিক ইয়েটা কি? এটা সঠিক হচ্ছে হাঙ্গার ইজ দ্য বেস্ট সস। কেমন? এটাই, ক্ষুধা কোনো আইন মানে না, এটাই। দ্য প্লুরাল ফর্ম অফ শিপ। শিপের প্লুরাল কি? শিপ। আমার শিপের ভিতরে দেওয়া আছে, শিপের প্লুরাল কি? শিপ। কেমন? মানে এটা দুইটাই, সিঙ্গেল প্লুরাল একই। ডিয়ার, শিপ, এগুলো একই। ডিয়ার আর শিপ, এটা সিঙ্গুলার প্লুরাল একই। কেমন? ওকে, হোয়াইট এলিফ্যান্ট, এটা শিপের ভিতরে দেওয়া আছে। হোয়াইট এলিফ্যান্ট মানে কি বলতো? খুবই, মানে ধরো দামি, কিন্তু মানে বেদরকারি কিন্তু দামি। এটাকে বলে ভেরি ব্যয়বহুল, কিন্তু কোনো কাজে আসে না, অকর্মণ্য। যেমন? ওকে, উড ইউ প্লিজ স্লো ডাউন এ বিট, তুমি কি একটু থামতে পারো? আই ক্যান নট, আমি পারছি না, তাল মিলাতে পারছি না। তাল মিলার মানে কি বলতো? আমার সেটা উপরে আছে,
কিপ আপ উইথ, কি আছে কিপ আপ উইথ, যারা শীত পড়েছে তারা বলতে পারবা। কিপ আপ উইথ মানে কি বলতো, তাল মিলিয়ে চলো, কেমন? প্লিজ স্লো ডাউন এ বিট, একটু জিরাও, একটু স্লো করো। আই কান্ট, আমি পারছি না। কিপ আপ উইথ মানে তাল মিলাতে, কিপ আপ উইথ ইউ, তোমার সাথে, কেমন? ওকে ওকে, এটা এটা খুবই ইম্পর্টেন্ট। 66 নাম্বার, বিট্রেড বাই হিজ ফ্রেন্ডস। তাহলে এখানে বিট্রেড কি বলতো, বিট্রেড হচ্ছে কি বলতো, বি3, বিট্রেড হচ্ছে কি একটা কি, কথা বলো না, বিট্রে, বিট্রেড, বিট্রেড, বিট্রেড কি বলতো, বি3। তাহলে বি3 মানে কি বলতো, বি3 কি আমরা ভাষায় কি বলতে পারি, যেমন বি2 মানে কি পাস্ট টেন্স, আর বি3 মানে কি বলতো, বি1 মানে প্রেজেন্ট, বি2 মানে পাস্ট, আরেকটা কি, কথা বলো না কেন তোমরা, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। তাহলে এই দেখো উত্তর হবে পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার, বুঝছো? তাহলে ভার্বের 3 নাম্বার ফর্মকে কি বলে, পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার? ওকে, জি ভাইয়া, আই নো দ্য বয় হু কেম হিয়ার। তাহলে হু কেম হিয়ার নিচে দাগ দিছে, তাহলে এটা কি নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? অ্যাডজেক্টিভ। তো এইটা কেন তোমরা সবাই পারো, তোমরা এই ক্লাসটা খুবই মনোযোগ সহকারে খুবই মন দিয়ে দেখছো, এই জন্য পারো, কিন্তু বাকি ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখতেছো না, তাই না বলো? তুমি যেই মনোযোগ দিয়ে রাইট আমার এই প্রেজেন্ট ক্লোজের ক্লাসটা করছো, ঠিক একই মনোযোগ দিয়ে তুমি রাইট ফর্মের পুরো ক্লাসটা করছো, বলো করছো? কেউ বলতে পারবা? ভাইয়া আমি করছি। তুমি করলে তুমি পারবা, কিন্তু ঠিক এই ক্লাসটা আমার যত মনোযোগ দেখছো, ঠিক সেই মনোযোগ যদি সবগুলো ক্লাস দেখো তখন সবগুলো ক্লাস সহজ মনে হবে। কিন্তু তোমরা কি করো, প্রথম 2টা ক্লাস খুব মনোযোগ দিয়ে করো, বাকিগুলো এমনি করে যাও। এই জন্য এখনো পর্যন্ত তোমরা অনেক রাইট ফর্মের ক্লাসগুলো করো নাই। সো এই জন্য দেখছি এটা সেকেন্ডে পারো, রাইট ফর্মের সেকেন্ডে পারার কথা যদি মনোযোগ দিয়ে করা হয়। ওকে, তাই এটা কি হবে, মার্কার শব্দ আগে ওটা নাও, তাহলে উত্তর কি অ্যাডজেক্টিভ, শেষ, 1 সেকেন্ড উত্তর। ওকে, হি প্লাগড সাম ফ্লাওয়ার। আচ্ছা, খুব সহজ, এটাকে প্যাসিভ করতে বলছে। এখন বলো তো ভার্বটা কি, প্রেজেন্ট না পাস্ট? পাস্ট, পাস্ট। আচ্ছা, এখন প্যাসিভ মানে কি বলো তো, বি প্লাস বি প্লাস ভার্ব 3। তো বি প্লাস বি3, এই দেখো এখানে আছে, দেখো ওয়ার প্লাগ নাকি আর প্লাগ, কোনটা উত্তর হবে? দেখো আরটা হচ্ছে বি, প্লাগটা হচ্ছে বি3, আরটা হচ্ছে বি, প্লাগটা হচ্ছে বি3। এখন আমরা কোনটা নিব? ওয়ার প্লাগ নিব। ওয়ারটা দিব স্যার, কারণ এখানে টেন্সটা এক্স্যাক্টলি, তাহলে 1 সেকেন্ডে বয়স উত্তর বি প্লাস বি3 খুঁজতে হবে। আর সাম ফ্লাওয়ার, এখানে তো হেড আসছে, হেড আসলে বাদ, কারণ বাক্যে হেড না থাকলে হেড আনতে পারবো না। আর এখানে বি প্লাস বি3 আছে, কিন্তু এখানে ওয়াজ হবে না, কারণ বাক্যটা প্লুরাল, ফ্লাওয়ার্স প্লুরাল, এই জন্য ওয়াজ হবে না। ক্লিয়ার? ওকে, তারপর দেখো দ্য বয় সেড। ভাইয়া, হ্যাঁ বলো বলো। ভাইয়া 48 নম্বরটা আবার একটু বলেন, আমার এখানে প্রবলেমের কারণে শুনতে পারি না। আমাদের প্যাসিভ মানে হচ্ছে বি প্লাস বি3, প্যাসিভ মানে কি বি প্লাস বি3। তো বি প্লাস বি3 কোথায় আছে দেখো, তাই দেখো এখানে আছে আর বি আর প্লাগটা বি3, ওয়ার বি প্লাগটা বি3, দুই জায়গায় বি প্লাস বি3 আছে। তাহলে আমরা কোনটা নিব, যেহেতু বাক্যটা পাস্ট টেন্স, প্লাগড বলছে, তাহলে কোনটা নিব, ওয়ার প্লাগ নিব। ক্লিয়ার? আর অপশন ডি হবে না কেন, কারণ হেড বাক্যে না থাকলে হেড আনতে পারবো না। আর অপশন সি কেন হবে না, কারণ ওয়াজ আছে, বাক্য যেহেতু প্লুরাল, ফ্লাওয়ার্স যেহেতু প্লুরাল, তাহলে আমরা ওয়াজ আনতে পারবো না। ক্লিয়ার? ওকে, তারপর দ্য বয় সেড আই এম হাংরি। আমরা শুধু এই ন্যারেশনের ক্ষেত্রে শুধু ভাবটা নির্ণয় করি, এম হাংরি, তাহলে এমটা কি হয়ে যাবে বলো তো, পাস্ট টেন্স হয়ে যাবো। তাহলে কি হয়ে যাবে, এমটা কি হয়ে যাবো বলো, ওয়াজ হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে একমাত্র ওয়াজ আছে, একমাত্র ওয়াজ আছে অপশন সি দিয়ে, উত্তর। ক্লিয়ার? শেষ। ক্লিয়ার? ওকে, ট্রান্সলেট, এই যে ট্রান্সলেশন আসছে, তার বইটি সম্প্রতি প্রকাশ হয়েছে, তাহলে কি হবে, হিজ বুক হ্যাজ রিসেন্টলি বিন পাবলিশড। এখানে মজার বিষয় হচ্ছে দেখো, বই তো নিজে নিজে প্রকাশ হতে পারে না, তাহলে বইটা প্যাসিভ হবে, তাহলে প্যাসিভের কথা দেখো এখানে এই বিন চলে আসছে, এই যে বি প্লাস বি3, বি প্লাস বি3। ক্লিয়ার? এইটা হচ্ছে মূল কথা, প্যাসিভ হয়েছে এটাই, আর সব কোন জায়গায় প্যাসিভ নাই। ওকে, ডিজায়ারেবল, এটার কি হবে, এটার অ্যান্টোনিম কি হবে, আনডিজায়ারেবল। খুব সহজ, এগুলো পান্তা বাদ আসছে, ডিজায়ারেবল, আনডিজায়ারেবল, অর্ডার, ডিসঅর্ডার, এরকম আসছে, এগুলো খুব সহজ। ইউ ক্যান কমপ্লেইন
দেখো কমপ্লেন কি হবে টু দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালের কাছে তুমি কমপ্লেন করতে পারো, তাহলে কমপ্লেন টু কেমন ওকে। দে ওয়ার অ্যানোয়েড, এটা আমার সেটা হুবো আছে, অ্যানোয়েড সাথে কি হবে বলতো, অ্যানোয়েড বা অ্যাংরি কি হবে বলতো, ব্যক্তির সাথে হলে উইথ, আর ব্যক্তির ব্যবহার বা কাজের সাথে হলে কি হবে, ব্যবহার বা কাজের সাথে হলে কি হবে অ্যাট, কি হবে শীতে ব্যাধ হুবো আছে, তোমরা প্রিপজিশনে যাও স্পষ্ট করে দেওয়া আছে কেমন ওকে। তারপর দেখো বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিশ্চয় চারটার মধ্যে কোনটা সঠিক, তো ট্যাগ কোশ্চেন আসছে তাই না, এখানে ওয়ান্স যেহেতু ভার্ব তাহলে টেন্স কি হবে, ডু ডিড ডাজ হবে, কি হবে ডু ডিড ডাজ হবে, তাহলে ডাজ আছে কয়টা, দুইটা, এই যে একটা দুইটা, তাহলে উত্তর এখানে হবে। এখন বাক্যে যেহেতু নট না তাহলে নট দিব, বাক্যে নট থাকলে নট না থাকলে নট কি দিব, নট দিব, তাহলে ডাজেন্ট এটা উত্তর হবে। ক্লিয়ার, বুঝছো বয়েজ এই ট্যাগ কোশ্চেন ক্লিয়ার ওকে। জি ভাইয়া। জি স্যার। ওকে এখানে দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে আসছে, তাহলে এরপর কি আসবে, ডাব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে আসলে এরপর সাবজেক্ট হবে, তাহলে এরপর যদি সাবজেক্ট কোন দুটো অপশন বলতো বাদ, অপশন বি প্রথমে বাদ, অপশন সি প্রথমে বাদ, কারণ ডাব্লিউএইচ ওয়ার্ড পর সাবজেক্ট আসে না। ক্লিয়ার, আর আছে দুইটা। এখন দুইটার মধ্যে দেখো বাক্যটা ওয়াজ দেয়া আছে, তাহলে প্রেজেন্ট না পাস্ট, ফার্স্ট দুইটার মধ্যে ওয়াজ দেয়া আছে তাহলে পাস্ট, তাহলে এই পাশে কি আস্কড হবে না আস্ক হবে, আস্ট হবে, এইটি হবে। এই জন্য উত্তর এ। ক্লিয়ার ওকে। এই প্রশ্নটা একটু জটিল, এটা তোমরা বুঝবে না, কিন্তু আমি তোমার বুঝাই বলি। এখানে মূলত দুইটা ওয়ার্ডের ব্যবহার জানতে হবে। একটা ওয়ার্ড হচ্ছে দেখো গ্লাস, আর একটা হচ্ছে দেখো গ্লাসেস, এই দুইটা ওয়ার্ডের ব্যবহার জানতে হবে। দেখো গ্লাস মানে যখন শুধু বলবে গ্লাস, গ্লাস মানে হচ্ছে কাঁচ, গ্লাস মানে কি কাঁচ, আর যখন বলবে গ্লাসেস, আর যখন বলবে গ্লাসেস, গ্লাসেস মানে হচ্ছে সানগ্লাস চশমা, গ্লাসেস মানে কি চশমা, বুঝছো সবাই কি বলছি, দুইটা পার্থক্য হচ্ছে এটা, এই জিনিসটা না বুঝতে বুঝবা না। জি ভাইয়া। শুধু গ্লাস মানে কাঁচ, বলে আমাদের দেয়ালে কাঁচ আছে, তাহলে আমাদের দেয়াল আওয়ার দেয়াল হ্যাজ বা হ্যাভ গ্লাস, বাট উই ওয়্যার গ্লাসেস, আমরা চশমা পরি। তাহলে ক্লিয়ার, এটুকু বুঝছো সবাই, তাহলে এবার আমরা যাই, এবার দেখো এখানে কি বলছে, ভাই এটা কিন্তু কোশ্চেনে নাই, শুধু বুঝি না, আরেকবার বলো। 56 নম্বরের কোশ্চেন কোথায়, শুধু তো অপশন এবিসিডি। এখানে বলে দিছে কি, আগে এখানে বলে দিছে, বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, তারপর এগুলো অপশন দিছে, প্রশ্ন আগে দিয়ে আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, মানে চারটা অপশন দিয়ে আছে, কোনটা সঠিক সেটা বের করতে হবে। ক্লিয়ার, প্রশ্ন আগে দিয়ে আছে, বুঝতে পারছো, এখানে সবগুলো প্রশ্ন স্টাইল ওকে। প্রথম অপশনটা দেখি, হি ওয়ার সে পড়েছে, কাঁচ সে কাঁচ পড়েছে, এটা হইলো, গ্লাস মানে তো কাঁচ, তাহলে কি এটা হয়েছে, না ভাইয়া। তাহলে এটা না, তাহলে এটা ভুল ওকে। দ্য হাউস ইজ মেড অফ গ্লাস, বাসাটি কাঁচের তৈরি, এটা কি সঠিক হয়েছে, সঠিক, এটা কি সঠিক, মিলছে না এটা, মিলছে। দে বট তারা কিনলো 3 গ্লাস, তারপরটা দেখো তারা 3 গ্লাস কিনছে, তারা 3টা কাঁচ কিনছে, এটা হইলো নাকি তারা 3টা চশমা কিনছে, কোনটা হবে, তাহলে এটা ভুল, এখানে গ্লাসেস হওয়ার কথা, ক্লিয়ার কথা, গ্লাসেস ক্লিয়ার ওকে। দ্য উইন্ডো ইজ মেড অফ, জানলাটি তৈরি গ্লাসেস চশমার নাকি কাঁচের, কোনটা হবে, কাঁচের হবে, তাহলে গ্লাস হবে। এখানে গ্লাস হওয়ার কথা, তাহলে গ্লাস আর গ্লাসেস এই জিনিসটা বুঝতে হবে। ক্লিয়ার সবাই বুঝছো, তাহলে উত্তর বি। ক্লিয়ার, জি ভাই। আচ্ছা এখানে বলছে হি হ্যাজ মেসড আপ, এই যে মেসড আপ, মেস মানে কি বলতো, মেসে থাকি না, মেস মানে এলোমেলো নোংরা, তাহলে কি সে সব কিছু গুলিয়ে ফেলেছে, হি হ্যাজ মেসড আপ এভরিথিং, এটা ট্রান্সলেশন আসছে, যদিও এখানে সঠিক ট্রান্সলেশনটা এখানে ভুল, এখানে এই যে এখানেও গুছিয়ে দিয়েছে, এখানেও গুছিয়ে দিয়েছে, এখানে আসলে একটা হবে গুলিয়ে, কি হবে গুলিয়ে, সে সব কিছু গুলিয়ে ফেলেছে, এই অপশন ডিতে এখানে গুলিয়ে হবে, এখানে তারা টাইপিং মিস্টেক করছে কেমন, সে সব কিছু গুলিয়ে ফেলেছে ওকে। নতুন করে শুরু করো, স্টার্ট অ্যাফ্রেশ। আচ্ছা এখানে এই প্রশ্নটা আরেকটা ইউনিট, এটা ইউনিট না কি ইউনিট বলো বক্স, আমি এটা নিছি এর আগে একটু ছিল। আচ্ছা এখানে একটু দেখো, এখানে খুব সহজ কথা, এখানে মেক লেট হেল্প, এটা আবার কি হবে বলো তো, মেক লেট হেল্প এটা কি হবে, তাইলে এখানে প্রথমে দেখো টু গো আছে, এটা প্রথমে বাদ কেমন ওকে। বাক্যটা অর্থ একটু খেয়াল করতে হবে, যেহেতু সবগুলো আর B1 আছে, তাহলে বাক্যের অর্থ খেয়াল করতে হবে, যেহেতু সবগুলো B1 গো গো গো, তাহলে এখানে বাক্যের অর্থ খেয়াল করতে হবে কেমন। দে লেট মি গো অফ দ্য রুম, দে লেট মি গো অফ দ্য রুম নাকি আউট অফ দ্য রুম, কোনটা হবে, আউট অফ দ্য রুম, আউট অফ দ্য রুম মানে কি পুরো রুম থেকে বের করে দিছে,
দে লেট মি গো আউট অফ দ্য রুম, মানে তারা এখানে গো আউট হবে, এই মূল জিনিসটা হচ্ছে এটা। ক্লিয়ার? আর নাহলে সবগুলো গ্রামাটিক্যাল ঠিক আছে। ওকে, এখানে একটু খেয়াল করি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। কাম অ্যান্ড ডু মাই গেস্ট, কাম অ্যান্ড বি মাই গেস্ট, কাম অ্যান্ড ইজ মাই গেস্ট, কাম অ্যান্ড হ্যাজ মাই গেস্ট, তাহলে কোনটা হবে বলো তো? বি। বি, কাম অ্যান্ড বি মাই গেস্ট। আসো, বি মানে কি বলতো? বি শব্দের অর্থ কি বলতে পারো? বি শব্দের অর্থ কি বলতে পারে কেউ? হওয়া হওয়া। হওয়া কাম, আসো, কাম আসো। আমার যদি বি ভাবে ক্লাস করো সেখানে আমি বলে দিছি এটা। কাম মানে আসো, তাহলে বি মানে হও, আসো এবং আমার গেস্ট হও, কেমন? এটা আর কি। ওকে, তারপর একটু খেয়াল করো, উড ইউ লাইক টু, এটা একটা কমন প্যাটার্ন। উড ইউ লাইক টু, উড ইউ লাইক টু, তাহলে এখানে দেখো উড ইউ লাইক টু কোথায় আছে বলো তো? এ দেখো উড লাইক হয় না, উড ইউ লাইক টু গো, উড ইউ লাইক টু প্লে, উড ইউ লাইক টু গো উইথ আস, উড ইউ লাইক টু জয়েন আস, এটা একটা কমন প্যাটার্ন। তাহলে উড ইউ এখানে শুড ইউ হয় না, তাহলে উড ইউ লাইক টু ড্র আ পিকচার, তাহলে এখন এখানে কোনটা হবে বলো তো? অপশন বি আর সি এর মধ্যে কোনটা ঠিক বলো তো তোমার কাছে? পার্থক্য কি? এক জায়গায় লাইক আর জায়গায় লাইকড, কোনটা হবে? বি বি মডালের পরে কি B হবে? হবে। মডাল প্লাস, ইউ আর হট তাহলে মডালের পরে লাইক হবে, নট লাইকড, তাহলে এটা বাদ। ক্লিয়ার? এই তাহলে উত্তর বি। আচ্ছা, এইগুলো একটু এই তোমার প্রিপজিশন কেমন? আচ্ছা, আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট ইয়োর পারফরমেন্স, ডিসঅ্যাপয়েন্টেড উইথ ইউ, মনে করো ব্যক্তি হলে উইথ, আর যদি ব্যক্তি না হয়, ব্যক্তির কোনো কাজ আচরণ হয় তখন হবে অ্যাট, যেমন অ্যাংরি উইথ ইউ বাট অ্যাংরি অ্যাট ইয়োর বিহেভিয়ার, ঠিক আছে? ঠিক একইভাবে ডিসঅ্যাপয়েন্টেড উইথ ইউ বাট ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট ইয়োর পারফরমেন্স, কেমন? ওকে, তাহলে এটা অ্যাড হবে। হি ডিড, আচ্ছা ডিড একটা ভার্ব, এরপর কি দরকার বলতো? অ্যাডভার্ব, কি দরকার? তাহলে কি হবে? হি ডিড ব্যাডলি ইন দ্য টেস্ট, কিন্তু যদি হইতো হি ডিড সো, তাহলে কি? হি ডিড সো, সো ওর কি একটা অ্যাডজেক্টিভ দরকার, হি ডিড সো ব্যাড, শুধু হি ডিড ব্যাডলি বাট হি ডিড সো ব্যাড, তাহলে এখানে যেহেতু ভার্ব আছে এর পর অ্যাডভার্ব দরকার। ক্লিয়ার? এটাই। আচ্ছা, এখানে খুবই সহজ, এখানে এক পাশে উইল প্লাস আছে, তাহলে এক পাশে উইল হলে আরেক পাশে কি বি ওয়ান হবে, বি ওয়ান আছে অপশন সি দে, এটা ইউ আর ওয়ান কন্ডিশন, কেমন? ওকে, ভেরি টু, এরপর কি হয়? অ্যাজেটিভ হয়, কি হয়? অ্যাজেটিভ, তাহলে এখানে অ্যাজেটিভ কোনটা বলতো? এখানে হসপিটালেবল, 3 নাম্বার হসপিটালে হসপিটাল মানে কি বলতো? হসপিটাল মানে কি বলতো? অতিথি পরায়ণ, কেমন? ওকে, এটাই। সিনোনিম অফ পেইন্ট, পেইন্ট মানে রঙিন, কেমন? তাহলে এটা পেইন্ট হবে কি? ডাই, কেমন? ওকে, আর একটা ডাই আছে, এই ডাই মানে মৃত্যু, আর এই ডাই মানে রং করা, কেমন? পার্থক্য আছে এই জায়গায়। সিনোনিম অফ আর্ট, আর্ট মানে কি? দক্ষতা, নিপুণ্য, কৌশল, তাহলে এটা কি হবে? স্কিল, কেমন? ওকে, স্কিল যাই হোক, এগুলোর মূলত এখানে মেমোরিজ পার্ট ছিল, তো এই যে মেমোরিজ পার্টগুলো এখানে ব্যাখ্যাগুলো পড়তে হবে, এটাই। গ্রামারের জন্য তোমার এগুলো ব্যাখ্যা পড়ার দরকার নেই, কেমন? গ্রামার জন্য সাহিত্য ব্যাখ্যা এইভাবে তোমাকে পড়তে হবে। এখন তোমার কেউ খুলনাতে পরীক্ষা দিবা, কেউ কুমিল্লাতে পরীক্ষা দিবা, হ্যাঁ, এক একজন এক এক ভার্সিটি এক এক ইউনিট পরীক্ষা দিবা, মানে কয়টি ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করবো? করতে পারবো না, সেটা সম্ভব না। তোমাদের যেটা করতে হবে, নিজ দায়িত্বে পড়াশোনা করতে হবে। আমি তোমাদের টপিক ওয়াইজ যে করা দিছি, এই যে নাউন করালাম, সেখানে তো সিইউ, আর ইউ, ডি ইউ, সকল বিশ্ববিদ্যালয়ে গত 20 বছর সকল প্রশ্ন সকল ইউনিটে সলভ করা আছে, তো ওটা যদি ভালো করে করো অটোমেটিক এখানে পারার কথা ছিল। এখানে প্রত্যেকটা প্রশ্ন গ্রামারের আমার ওই কোন নাউনেরটা নাউন দেয় আছে, অ্যাজেটিভটা অ্যাজেটিভ দেয় আছে, আছে। তুমি যদি মনোযোগ করো তাহলে পাওয়ার কথা। ক্লিয়ার? মেমোরিজ পার্টটা প্রিভিয়াস প্রশ্ন সলভ করে অটোমেটিক, সুতরাং এত হতাশ হওয়ার কিছু নেই। পড়াশোনা করো, পড়াশোনা না করে খালি হতাশ, পারি না, বুঝি না, ভালো লাগে না, এগুলো বললে হবে না। ক্লিয়ার সবাই?